হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার বাদীকে বলতেছে, হে বাদী, তুমি আমার রুমটা, আমার বাসস্থানটা তুমি কি করো, সাফ সুবিধা করো, পরিষ্কার করো, আর আমি অনেক দূরে যাবো হরিণ শিকারি করার জন্য। হযরত ইব্রাহিম আদহাম তিনি অনেক দূরে চলে গেলেন। তার বাদী, তার গোলাম কি করতে লাগলেন, তার পায়ে পরিষ্কার করতেছে। বাদী হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহির রুমে ঢুকে দেখে বাদশার রুম, কত সুন্দর তুলতুলে আরাম বিছনা। বাদী ইব্রাহিম আদহামের রুমের ভিতরে ঢুকে দেখে কি সুন্দর জাজিমের বিছনা, আরামের বিছনা, তুলতুলে বিছনা, তুলতুলে বালিশ। বাদী বলল, আরে আমরা কত কষ্ট করি, আর বাদশা হযরত ইব্রাহিম আদহাম তিনি কত আরাম আয়েশে থাকেন। যেহেতু আজকে আমি বাদশার রুমে ঢোকার সুযোগ পেয়েছি, তাহলে আমি একটু বাদশার রুমে একটু ঘুমাই নেই। আর বাদশা যেহেতু অনেক দূরে চলে গেছে হরিণ শিকারি করার জন্য, বাদশাহ আসতে দেরি হবে, বিদায় 2-5 মিনিট আমি একটু বাদশার বিছনাটাই ঘুমায় লই। বাদী হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহির বিছনায় বসিয়া বালিশটার সাথে মাথা লাগাইয়া তিনি ঘুমায়া গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে 2-10 মিনিট ঘুমানোর পরে বাদশাহ হরিণ শিকারি করে আবার বাড়িতে আসলো, বাসায় আসলো। আসার পরে বাদশাহ তার রুমে ঢুকিয়া দেখে যে তার বাদী তার বিছনায় ঘুমিয়ে রয়েছে। বাদশাহ আশ্চর্য হয়ে বাদীকে ডেকে বলল, হে বাদী, আমি তোমাকে দিয়েছিলাম আমার বিছনা সাফ করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য, তুমি তো আমার বিছনায় ঘুমানোর জন্য তোমাকে আমি দেই নাই। আমি হইলাম বাদশাহ, আমার মন্ত্রীরাও আমার বিছনায় ঘুমাই না, আমার মন্ত্রীরা, আমার এমপি মন্ত্রীরা, সদস্যরাও, পার্লামেন্টেরও তারা আমার বিছনায় ঘুমায় না, আমার চেয়ারে বসে নাই। তুমি আজকে আমার কাজের মহিলা হইয়া, বাদী হইয়া আমার বিছনায় ঘুমিয়ে গেলা কেন? তোমার এই সাহস কে দিয়েছে? এই কথা বলে বাদশাহ একটা বেত নিয়ে বাদীকে 100 বেতের আঘাত করল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বাদশাহ বাদীকে 100-এর উপরে 100+ তাকে বেতের আঘাত করছে। আঘাত করার পরে বাদীকে গার ধাক্কা দিয়ে বাদশার রুম থেকে সে বের করে দিল। যখন বের করে দেওয়ার সময়, এতক্ষণ তো বাদশা আঘাত করার কারণে বাদী কাঁদছে, চোখের পানি ছাড়ছে, কিন্তু বের করে দেওয়ার সময় বাদী হাসি মারছে, সে একটা হাসি দিছে। তখন বাদশা দেখিয়া আশ্চর্য হয়ে গেল, আমি তাকে এতক্ষণ প্রহার করলাম, মারলাম, হ্যাঁ সে কাঁদছে, কান্দাকাটি করছে, আর তাকে তখন আমি তার গার ধাক্কা দিয়ে বের করে দিলাম তাকে। তখন সে হাসছে। এই হাসির কারণটা কি আমার জানতে হবে হাসির কারণটা কি। বাদশাহ আবার ওই বাদীকে ডেকে আনলো, এই বাদী, তুমি আবার রুমে আসলো বাদী। বাদশাহ বলল, বাদী, তোমাকে এতক্ষণ আমি মারলাম, তুমি কাঁদছ, তুমি চোখের পানি ছাড়ছ, আর তখন তোমাকে আমি ঘর থেকে বের করে দিলাম, তুমি হাসছো, তার কারণ কি? ওই হাসার কারণটা কি? তুমি কেন হাসলা? বাদী বলতেছে, বাদশাহ, আপনি কি জানতে চাচ্ছেন আমি কেন হাসছি? বাদশাহ বলল, হ্যাঁ বাদী, আমি জানতে চাচ্ছি আপনি কেন হাসলেন। বাদী বলল, হ্যাঁ বাদশাহ, আমি যে হাসছি এর জন্য, আপনার যুগ যুগ ধরে ওই তুলতুলে আরামের বিছনায় আপনি ঘুমান, আপনি কত নামাজ কাজা করতেছেন, জোহরের নামাজ কাজা করেন, আসরের নামাজ কাজা করেন, মাগরিবের নামাজ কাজা করেন, এশারের নামাজ কাজা করেন, এশারের নামাজ কাজা করেন, ফজরের নামাজ কাজা করেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, এ আরামে তুলতুলে বিছনায় ঘুমায়া দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর, এমনকি যুগ যুগ ধরে আপনি নামাজ কাজা করতেছেন ওই তুলতুলে বিছনায় ঘুমায়া। কিন্তু আমি বাদী হওয়া সত্ত্বেও কোনোদিন আমি নামাজ কাজা করি নাই। আজকে আমি আপনার ওই তুলতুলে আরাম বিছনায় ঘুমানোর কারণে আপনি আমাকে 100-এর উপরে বেতার আঘাত করলেন। আমি যে হেসেছি এই জন্য
এই তুলে আরাম বিছনায় 2-4-5 মিনিট ঘুমানোর কারণে আপনি আমাকে 100 বেত্রাঘাত করলেন। আর আপনি যে আল্লাহর হুকুম নবীর তরিকা তরক করে ছেড়ে দিয়ে দিন কি দিন, মাস কি মাস, আর বছর কি বরস এই তুলে আরাম বিছনায় ঘুমাইয়া নামাজ তরক করতেছেন, না জানি আল্লাহ তাআলা আপনাকে কত হাজার বেত্রাঘাত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদী ওই আরামের বিছনায় 2-4-5 মিনিট ঘুমানোর কারণে বাদশাহ তাকে কি করলো, 100-র উপরে বেতের আঘাত করলো, শুধু 2-4-5 মিনিট ঘুমানোর কারণে। আর এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সে যুগ যুগ ধরে সে ঘুমাচ্ছে তুলে আরামের বিছনায়, না জানি বাদশাহ কমল হাকিমিন তাকে ঘুমানোর কারণে, নামাজ তরক করার কারণে কত হাজার বেতের আঘাত করে। এই বাদশাহ, আমি এই জন্য আমি হাসতেছি, আমি তো শাসন পেয়ে গেছি, আমি তো পিঠা খাই বলেছি 2-4-5 মিনিট ঘুমানোর কারণে। আর আপনি যে নামাজ রোজা হক হালাল তরক করে দুনিয়ার দান্দার মহব্বতে ভালোবাসা মুক্ত হয়ে, দুনিয়ার মহব্বতে তুলে আরামের বিছনায় মুগ্ধ হয়ে লিপ্ত হয়ে ঘুমাই আল্লাহর হুকুম নবীর তরক করতেছেন, না জানি আপনাকে আল্লাহ তাআলা কত হাজার বেতের আঘাত করে। জোরে বলেন যখন বাদশাকে বাদী এই কথা বলল, তখন বাদশাহ আশ্চর্য হয়ে গেল। আসলে তো কথা ঠিক, আমি আরামের বিছনায় ঘুমাইতেছি, ওই জাজিমের বিছনায় ঘুমাইতেছি, নামাজ তো আমি পড়ি নাই, কিন্তু সে বাদী হওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমার আরামের বিছনায় ঘুমানোর কারণে আমি তাকে কি করলাম, 100-র উপরে বেতের আঘাত করলাম। আমি তো নামাজ পড়ি নাই, না জানি আমার আল্লাহ আমাকে কত হাজার বেতের আঘাত করে। এই কথা চিন্তা করতে করতে বাদশাহ ঘুমিয়ে গেছে। বাদশাহ কি করছে, তার বিছনায় আবার ঘুমিয়ে গেছে। তখনই একবার বিশাল ঘুম জাগছে, ঘুমে একবারে বিমূঢ় ঘুম। ঘুমে তখন উপরে ছাদের উপরে আবার কে জানি টক 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 করে হাঁটতেছে। বাদশার ঘুম ভাঙ্গেছে। ঘুম ভাঙ্গার পরে বাদশাহ বলতেছে, ছাদের উপরে কেনারে তুমি হাঁটো। তখন ছাদ থেকে আওয়াজ আসছে, আমি আমার ঘোড়াটা হারাইয়া গেছে, ঘোড়াটা আমি খুঁজতেছি। তখন বাদশাহ বলে, হে বেয়াকল, ছাদের উপরে কি আর ঘোড়া পাওয়া যা, ছাদের উপরে কি আর উঠ পাওয়া যা? তুমি না ওই ঘোড়া খোঁজার জন্য, উঠ খোঁজার জন্য মাঠে ময়দানে বড় জঙ্গলে গিয়ে খুঁজবা, তুমি আমার ছাদের উপরে কেন উঠলা? কথা বোঝেন নাই? তখন বাদশাহ এই কথা বলার পরে ছাদ থেকে আবার আওয়াজ আসছে, হে বাদশাহ, আমি যেমন ছাদের উপরে ঘোড়া পাইব না, আমি যেমন ছাদের উপরে উঠ খুঁজে পাওয়া সম্ভব না আমার পক্ষে, তদ্রুপ তুমি যে আরামের বিছনায় যুগ যুগ ধরে ঘুমাইতেছ, এই আরামের বিছনায় ঘুমাইয়ে আমার আল্লাহকে পাওয়া কিনা সম্ভব না। আমি যেমন ছাদের উপরে ঘোরা পাইব না, উঠ পাইব না, পূজা সম্ভব না, পাওয়া সম্ভব না, তদ্রুপ তুমিও আরামের বিছনায় ঘুমাইয়া থাকা আমার আল্লাহকে পাওয়া কি হবে না, সম্ভব হবে না। তুমি যদি আল্লাহকে পাইতে চাও তাহলে ওই আরামের তুলে বিছনা রাজায় আর লেপ আর খেতার কম্বল ছেড়ে দিয়ে শেষ রাত্রে উঠে ঠান্ডা বান্ধিয়া উজু বানাইয়া আল্লাহর করে হাজির হইয়া আল্লাহর কুদরতে বয়ে সাজদা করে চোখের পানি ছেড়ে মাফ চাই আল্লাহর কাছে কান্দাকাটি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাদশাহ বলল, হাই হাই, একটু আগে বাদে আমাকে এক বার্তা দেয়া গেল যে আরামের বিছনায় ঘুমাইয়া আমি আল্লাহকে পাইব না, এই আরামের বিছনায় ঘুমানোর কারণে আমাকে কত হাজার বেতার আঘাত করবে আল্লাহ তাআলা আমাকে। তদ্রুপ আবার আরেকজন কে জানি আইসা আমাকে বলতেছে যে ওই আরামের বিছনায় ঘুমাইয়া আল্লাহকে পাওয়া যাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাদশাহ তার এই দুই কথার ধাক্কা লাগার কারণে তার দিল, তার অন্তরে সে তার বাদশাহী ছেড়ে দিয়ে বন জঙ্গলে গিয়ে সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর ইবাদত বন্দেগী করে সে একজন আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দেখেন এখানে কার কথা কে হেদায়েত পেয়েছে? বাদের উসিলায় বলকের বাদশাহ হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে হেদায়েত দেয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।